কাজটা কি ফুল নেমের কাজটা ফাংশন দিয়ে করেন এবার ডিজাইনে তো সমস্যা ছিল হ্যাঁ অবশ্যই শেষ করে ফেলেন দ্রুত আমরা তো একবার করলাম এবার তো খালি কপি পেস্ট করবো ফুল নেমটা হয়েছে এবার পিএসপি কাজ করেন হ্যাঁ এখানে রেজাল্টটা দেখাবে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন এখানে ফুল নেম দেখাবে এখানে মনে করেন সে সাপোজ দিল হাসানাত এখানে দিয়ে দিল কামাল হাসানাত হাসান সাবমিটে ক্লিক করলে এখানে চলে আসবে হাসানাত হাসান হ্যাঁ কোনটা ইনপুট বক্স হ্যাঁ এটা ইনপুট বক্স এই যে নিচেটা যেটা এই যে রেজাল্ট এই রেজাল্টের ইনপুট বক্সের মধ্যে শো করাবেন হ্যাঁ হ্যাঁ রাইট এটা করতে হবে ফাংশন ইউজ করে আর কি কোডটা কোথায় লিখবেন আচ্ছা ডিজাইনটা কি আমাদের হয়েছে হ্যাঁ গুড সো দেখেন যাদের হয় নাই তারা ব্রেকিং নিউজে করে নিয়েন এখন ঘটনা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে ঘটনাটা ঘটবে তাই না তাহলে সাবমিট বাটনের একটা নাম দিয়েছিলাম না আমরা বিটিএন তাহলে এখন যদি পিএসপির কোড এটা সিনিয়ররা বলে আমরা মেনে চলি আশা করি আপনারা মেনে চলবেন পিএসপির কোড অলওয়েজ এসটিএমএল এর কোডের উপরে লিখবেন আপনি যদি নিচে লেখেন তাহলে কাজ হবে কিন্তু কোথায় লিখবেন এখানে পিএসপির এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন হ্যাঁ সবার উপরে হ্যাঁ এখানে এসে আগে দেখেন উনি যা যা দিচ্ছে হ্যাঁ ঠিকঠাক মতো আসে কিনা এগুলো তো পারার কথা আপনাদের আমেরিকার পারার কথা তো তারপরে আপনার পিছনে আপনার নাম কি হ্যালো এই যে কোড করতেছেন আপনার নাম যেন কি ফাহাদ আপনার সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ের সাথে সাথে একটা ছেলেও ছিল আচ্ছা ও পুরো তো পারার কথা ঠিক আছে সো আগে কি করতে হবে প্রিন্টার করে দেখতে হবে আমি যখন সাবমিট এখানে ইউজার যখন তোর ফার্স্ট নেম এখানে যখন তোর লাস্ট নেম দিয়ে যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন ঘটনা কি করবে বলেন তো এই ইনপুট এই ইনপুট এলিমেন্ট গুলো কার মধ্যে আছে ফর্মের মধ্যে আছে না যখন এক বা একাধিক ইনপুট এলিমেন্ট কোন একটা ফর্মের মধ্যে থাকে
আমার আউটপুটটা নিচে আসতেছে, রেজাল্টের মধ্যে আসতেছে। আচ্ছা, রেজাল্টের মধ্যে আসবে, সমস্যা নেই। আচ্ছা আমি দেখাবো, আল্লাহ ভরসা। এখন দেখেন যেটা বলতে চাচ্ছিলাম, যখন কোন ইনপুট এলিমেন্ট একটা ফর্মের মধ্যে থাকবে, এই ইনপুট এলিমেন্ট গুলো কি ফর্মের মধ্যে আছে না, এবং এটা হচ্ছে কি একটা সাবমিট বাটন। তো যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন এই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হবে। যখন কোনো একটা ইনপুট এলিমেন্ট ফর্মের মধ্যে থাকে এবং সেই ইনপুট এলিমেন্টের টাইপ হয় সাবমিট, এবং সেই ইনপুট এলিমেন্টে ক্লিক করলে কি হয়, ফর্মের অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এই কথাটা সবসময় মাথায় মনে রাখবেন, অ্যাকশন এবং মেথড অ্যাক্টিভ হয়। তার মানে সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হবে। অ্যাকশনে কি বলা আছে, ব্ল্যাঙ্ক, আর মেথডে কি বলা আছে, পোস্ট। সো অ্যাকশনের কাজটা কি, কোন রাস্তা দিয়ে যাবে, তাই না? আর মেথডের কাজটা কি, আপনি কোনো একটা প্রবলেমের সলভ করবেন, প্রবলেমটার নাম কি, দুইটা নামকে যোগ করে ফুল নেম করা। তো কোন একটা কাজ করার জন্য কি করা লাগে, ধরে নিতে হয় না? তাহলে এই যে ইউজার ইনফরমেশন দিচ্ছে, এগুলোকে আমরা ধরে নিয়ে কাজ করতে হবে। সেই ছোটবেলার পিতা পুত্রের অঙ্কের মতো, ধরি পিতার বয়স ছিল এত বছর আগে, ধরে নিতাম না, ওরকম। তাহলে এখানে তার ফার্স্ট নেম দিচ্ছে, এখানে লাস্ট নেম দিচ্ছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, সাবমিট বাটনে ক্লিক করলে এগুলো কোথায় চলে যাবে, ফর্মের মেথডে। তো আমি এই মেথডটাকে আগে দেখতে চাচ্ছি যে ফর্মের মেথডের মধ্যে ডাটাগুলো কিভাবে যায়। প্রিটা না দিলে কি হইতো, দেখেন প্রিটা দিলাম না। এবার চেক করি, ব্রাউজারে যাই, রিলোড দেই। এখানে মনে করেন লিখলাম হাসিব হৃদয়, এখানে লিখলাম হৃদয় আলী, সাবমিটে ক্লিক করলাম। দেখেন এখানে ফার্স্ট নেমের মধ্যে কি যাচ্ছে, হৃদয়, আর লাস্ট নেমের মধ্যে কি যাচ্ছে, আলী, তাই না? এখন এটাতে এক লাইনে আসছে, এটা আমাদের জন্য পড়তে একটু কষ্ট হচ্ছে, বাট HTML এর একটা ট্যাগ আছে না, প্রি ফরম্যাটেড টেক্সট দেখায়, প্রি। তাহলে অ্যারেটা বেসিক্যালি আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করছিলাম তখন যেভাবে এই প্রি দেওয়ার কারণে দেখেন এখন কি হয়, এখন কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে ফার্স্ট নেমের ইন্ডেক্সটা এর মধ্যে কি আসছে, হৃদয়, লাস্ট নেমের ইন্ডেক্সের মধ্যে কি আসছে, আলী, আর এই বাটনের ইন্ডেক্সে কি আছে, সাবমিট। এখন এখানে একটা কথা বলতে পারবেন আমাকে, দেখেন এখানে ইনপুট এলিমেন্ট কয়টা আছে আমাদের ইয়ের মধ্যে, ফার্স্ট নেম, লাস্ট নেম, রেজাল্ট, আর একটা সাবমিট বাটন, তাই না? চারটা আছে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, রেজাল্ট, আর হচ্ছে সাবমিট বাটন। আমার অ্যারেতে কয়টা আসছে, বাকি একটা গেল কই? একজন কিন্তু বলছে রেজাল্টটা কেন আসে নাই। ঠিক আছে, আমার এই বেসিক কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, যে যখন কোন একটা ফর্মের মধ্যে থেকে সাবমিট করা হয়, হ্যাঁ, যখন ফর্মের মধ্যে থেকে আমরা সাবমিট করি, এই যে আমরা বলতেছি ফর্মের কাজটা কি, বেসিক্যালি কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া, তাই না? এখানে কিছু ইনফরমেশন ইউজার ইনপুট দিচ্ছে, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার রেজাল্ট, আর ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট দিচ্ছে। তো এই ইনফরমেশনগুলো fullname.php এই ফাইলের মধ্যে ইনপুট দিচ্ছে। এই ইনপুটগুলো নিয়ে যাওয়া হবে কোথায়, অ্যাপাচির কাছে। অ্যাপাচি এগুলোকে দিয়ে কিছু একটা করে আবার সে আমাকে রিটার্ন পাঠাবে। প্রসেস তো এটাই নাকি? তাহলে কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কি জিনিসটা আমি কিভাবে নিব, আর একটা কি কোন রাস্তা দিয়ে নিব। ধরেন আপনাকে বলা হলো যে আপনি এই ল্যাপটপটা নিয়ে যান এখান থেকে কোথায়, মোহাম্মদপুর। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ল্যাপটপটা আপনি কিভাবে নেবেন, আপনি কি হাতে করে নেবেন না ব্যাগে করে নেবেন। আর একটা বিষয় কি যে ল্যাপটপ আপনি কোন রাস্তা দিয়ে যাবেন। আপনি জানেন সোজা আসাদগঞ্জ যেতে পারেন, 8 নম্বর ব্রিজে যেতে পারেন, আবার এই যে আমাদের মাননীয় মুজিবুর সাহেব ওনার বাসার এদিকে ইয়ে করতে পারেন, যেতে পারেন। সো এই বিভিন্ন রাস্তা আছে। সো রাস্তাটা দেখাই দিবে কে, অ্যাকশন। এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার কাজটা কে করতেছে, ফর্ম। এখানে ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলা
এইখান থেকে সার্ভারের কাছে কে নিয়ে যাবে? ফর্ম থাকলে কি এটা হইতো? সন্দেহ আছে না মনের মধ্যে একটু? ফর্ম না থাকলে কিন্তু হইতো না, ঠিক আছে? ইনপুট এলিমেন্টগুলোকে আমি যদি ফর্মের মধ্যে না রাখি তাহলে কিন্তু কোনো কাজ করবে না। সন্দেহ থাকলে দেখে নিন। তারপরে ফর্ম ইনপুটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে। সো নেওয়ার জন্য অ্যাকশন এবং মেথডটা কি করতেছে? একটা কাজ করতেছে কোন রাস্তা দিয়ে যাবে, আর একটা হচ্ছে কিভাবে নিবে। তাহলে কিভাবে নিবে সেটা হচ্ছে কি মেথডটা কি? পোস্ট। এখন পোস্ট হচ্ছে কি একটা গ্লোবাল অ্যারে, তাই না? সো অ্যারের মধ্যে ভ্যালু কিভাবে থাকে? আমার কোশ্চেনের অ্যান্সারগুলো খালি দেন। ইন্ডেক্সের মধ্যে থাকে না? এখন পোস্ট অ্যারের কোনো ইন্ডেক্স কি আছে? তাহলে পোস্ট অ্যারের মধ্যে এখানে ইউজার ভ্যালু দিচ্ছে, এখানে কোনো একটা ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার তার একটা ভ্যালু দিচ্ছে, ডেটা দিচ্ছে। এই ডেটাটা চলে যাচ্ছে কোথায়? অ্যারের মধ্যে। তাহলে অ্যারের মধ্যে কোনো ডেটা কিভাবে থাকে? ইন্ডেক্সের মাধ্যমে। তাহলে অ্যারের ইন্ডেক্স কিভাবে হচ্ছে? অ্যারের ইন্ডেক্সটা কিভাবে হচ্ছে? ইউজার তো ভ্যালু দিচ্ছে না ইন্ডেক্স দিচ্ছে? আমি যে এখানে লিখতেছি হাসানাত, এটা কি ভ্যালু না ইন্ডেক্স? তাহলে ইন্ডেক্সটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, ওই আমি যে এখানে ভ্যালুটা দিচ্ছি, মনে করেন আমি এখানে দিলাম হাসানাত, এটা কি একটা ইনপুট এলিমেন্ট না? এই ইনপুট এলিমেন্টের নামটা কি? তাহলে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে অ্যারের মধ্যে ঢুকবে, পোস্টের মধ্যে ঢুকবে, কোন ইন্ডেক্সে ঢুকবে? এই ইনপুট এলিমেন্টের নেমের মধ্যে ঢুকবে। তাহলে দেখেন এখন এর নেম কি ছিল? হাসানাতের এই ইনপুট এলিমেন্টের নেম কি ছিল? ফার্স্ট নেম। এজন্য এখানে কি চলে আসছে? সাবমিটে ক্লিক করি, হাসানাত খান দেওয়া হয়েছে। এই যে দেখেন ফার্স্ট নেমের মধ্যে কি দিছিলাম? হাসানাত না? এটার নেম ছিল ফার্স্ট নেম, হাসানাত চলে আসে। লাস্ট নেম, আমাদের সেকেন্ড ইনপুট এলিমেন্টের নেমটা কি ছিল? লাস্ট নেম, তাই না? সো ওখানে নাম কি হয়ে গেছে? লাস্ট নেম। এবার রেজাল্টটা আসে নাই কেন? একজন কিন্তু অ্যান্সারটা বলে দিয়েছে। কারণ কি দেখেন তো, এই রেজাল্ট এলিমেন্টের মধ্যে নেমটা, এই যে রেজাল্ট দেখেন, এই রেজাল্টের মধ্যে কি আমরা ইনপুটের এলিমেন্টের কোনো নেম দিয়েছিলাম? মনে করেন আমি একটা নেম দিয়ে দেই RES। এবার চেক করি আমার এই ফর্মটা এভাবে ভেঙে যাওয়ার পেছনে কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এখানে একটা আমার এই অ্যারেটা অলওয়েজ এক্সিকিউট হচ্ছে। বেসিক্যালি এই বিষয়গুলো কখন দেখাবে? যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন, তাই না? নাকি? আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা এবার ফার্স্ট নেমের মধ্যে কিছু একটা দিয়ে দিই, হৃদয় কামাল। এবার কয়টা ইন্ডেক্স আসছে? 4টা আসছে না? কারণ কি? কারণ আমি নেমটা দিয়ে দিছি। এখন এখানে নেমটা আমার লাগবে না, কারণ কি? কারণ হচ্ছে এই ইন্ডেক্সটা থেকে কোনো কিছু আমি ইনপুট নিব। যখন কোন ইনপুট এলিমেন্ট থেকে ইনপুট নেবেন তখন তার নেমটা ম্যান্ডেটরি। কারণ নেম যদি না দেয় তাহলে তো অ্যারের মধ্যে সে যাবে না, হ্যাঁ, ধরতে পারবে না, ইন্ডেক্স পাবে না। তো সেক্ষেত্রে আমরা তাহলে এখানে ইন্ডেক্স দিচ্ছি না, কারণ এখানে কোনো কিছু আমি নিব না, এখানে কোনো কিছু রিটার্ন করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু এবার 3টে পাচ্ছি আর কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, রেজাল্ট। তো ফার্স্ট নেম লাস্ট নেমটা পোস্টে চলে যাচ্ছে। এবার পোস্ট থেকে এটাকে জাস্ট প্রিন্ট করে দেখানো হচ্ছে আর কি। এটা আমাদের এখন আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে? আমরা দেখলাম যে অ্যারের মধ্যে কি যায়। এখন অ্যারের মধ্যে থেকে আমরা একটা অ্যারের মধ্যে 10টা ইন্ডেক্সে 10টা ভ্যালু আছে, আমরা কোনো একটা ভ্যালুকে কি আলাদা করতে পারবো না? কিভাবে করা যায় বলেন তো? ইন্ডেক্সের নাম ধরে আমি যদি বলি $_post ফার্স্ট নেম, এটা কি একটা ইন্ডেক্সের নাম ছিল না? ফার্স্ট নেম। সো ফার্স্ট নেমটাকে আমি কি করলাম? আমরা যখন অ্যারে প্র্যাকটিস করছি একটা বিষয় কিন্তু আমরা তখন জানতাম, সেটা হচ্ছে যে অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি বলেন? এটা কি পোস্ট একটা গ্লোবাল অ্যারে, ফার্স্ট নেমটা কি তার একটা ইন্ডেক্স,
তো অ্যারের কোন একটা ইনডেক্সকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? না বলতে পারলে বাসায় যে সুইসাইড খায়েন। এটা এমনি এমনি বললাম মজা নেওয়ার জন্য। বলেন অ্যারের একটা, কোথায় ছিলেন না তখন? এই কথাটা হলো 10 বার বলছি। অ্যারের একটা সিঙ্গেল ইনডেক্সকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? সিঙ্গেল ভেরিয়েবল, ভেরি সিম্পল, তাই না? সিঙ্গেল ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি। সো এটাকে নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার কি নিব? লাস্ট নেম, তাই না? লাস্ট নেমকে নিয়ে আমরা আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার কি করব? ফুল নেম নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমকে কনকেট করে দিচ্ছি। ফুল নেম চলে আসার কথা না? বক্সে দেখাবে না, বাইরে দেখাবে, তাই না? চেক করি, দেখেন আমাকে কিছু এরর দেখাচ্ছে। আনডিফাইন্ড ইনডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইনডেক্স লাস্ট নেম। কেন বলেন তো? প্রথম পর্যায়ে তো সেট তো পায়, মানে পোস্ট ইয়াতে তো ভেরিয়েবল তো পায়, পোস্ট এডিটটা তো সে পায়। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি দেখেন, সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা মনে করেন যে এই ইনস্ট্রাকশন গুলো একটু কপি করে রাখি। এগুলো হচ্ছে কি একদম বেসিক ইনপুট আউটপুট। এগুলো নিয়ে আপনার মনে যদি কোনো সংশয় থাকে বা আপনি যদি এখন অন্য কোনো কিছু চিন্তা করেন, তাহলে কিন্তু তালহা ট্রেনিং তার জন্য দায়ী থাকবে না, ঠিক আছে? দেখেন ইকো প্রি প্রিন্টার পোস্ট, আমি এটাকে আবার পোস্ট করি। আপনারা কিন্তু এখন বলতে হবে যে এই আনডিফাইন্ড ইনডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইনডেক্স লাস্ট নেম কখন দেখায়? অ্যারের মধ্যে যখন কোনো আমরা একটা অ্যারে নিলাম, সেখানে ভ্যালু দিলাম, বাট কখন এই ধরনের এরর আসে না? আসে কিন্তু। দেখেন এবার কোন এরর আছে? নাই। তো মনে করেন আমি একটা ডেটা ইজ ইকুয়াল টু একটা অ্যারে নিয়ে নিলাম। এবার বললাম ডেটা 0 ইজ ইকুয়াল টু 10, ডেটা 1 ইজ ইকুয়াল টু 20। এবার এখানে বললাম ইকো ডেটা 0, তারপর কত আসবে? 10। কত আসছে? 10। এবার যদি বলি 10, এবার আউটপুট কত আসবে? কি আসছে? তাই না? কারণ কি? কারণ এই ইনডেক্সটা তো নাই, বাট আমি তাকে বলছি এটা দেখাও, সে বললে ফাজলামি শুরু করছেন। নাই, অথচ এগুলো দেখতে চাইতেছেন। খেপে যাবে না? তারা তো খেপানো যাবে না, তারা খেপালে কিন্তু মুশকিল আছে। দেখেন তারা খেপালে সে কোনো কাজ করবে না, ঠিক আছে? নোটিশ দিয়ে বসে থাকবে। তো আমাদের তাহলে এখানে যে এররটা দেখাচ্ছিল কেন? এবার দেখেন আমরা যখন এখানে আসতেছিলাম ওই এররটার সাথে এই এররের কিন্তু একটা মিল আছে। ওখানে বলা ছিল আনডিফাইন্ড অফসেট বা ইনডেক্স একই জিনিস 10, এখানে বলতেছি আনডিফাইন্ড অফসেট ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে এই যে পোস্ট থেকে আমরা ফার্স্ট নেমটাকে নিয়েছি, সে বলতেছে পোস্টের মধ্যে ফার্স্ট নেম নাই। আসলে কি নাই? নাই তো। পোস্টের মধ্যে ফার্স্ট নেম কখন আসবে? সাবমিট বাটনে ক্লিক করলে তার আগে পোস্টের মধ্যে কিছু আছে? কিছু যে নাই সেটাও কিন্তু আমরা দেখতে পারি। এই যে দেখেন আমরা এটা কেটে দিলাম, প্রথমবার এখানে আসি, এর মধ্যে কি আছে? ফাঁকা না? তো অ্যারেটার মধ্যে এর নাম কি বলেন তো? অ্যারেটার নাম কি? না, অ্যারের নামটা কি? ডেটা নাকি ভ্যালু? না, অ্যারের নামটা কি? এখানে যে অ্যারেটা দেখাচ্ছে সে এর নামটা কি? নিউমেরিক অ্যাসোসিয়েটিভ মাল্টিডিমেনশনাল, এগুলো তো অ্যারে টাইপ। এই অ্যারের নামটা কি জানেন কিন্তু আপনারা? প্রিন্টারের মধ্যে যেটা দেওয়া হয় সেটাই কি অ্যারে না? তার নাম কি অ্যারে?
দেখেন এখানে যদি আমি ইকো করি ডেটা, আমরা তো এই অ্যারের ইন্ডেক্স ধরে ধরে অ্যারে আউটপুট দেখতে পারি না, অ্যারে আউটপুট দেখতে পারি তাই না, ইন্ডেক্স ধরে ধরে। এবার আমি যদি বলি যে না অ্যারের সবগুলো আউটপুট আমি একবারে দেখবো, তাহলে প্রিন্টারের মধ্যে অ্যারেটা দিতে হবে না। তো আমি যদি এখানে বলি প্রিন্টার ডেটা, তো এখানে আমার অ্যারের নামটা কি, আমি যখন এখানে দেখতেছি এই যে আমাকে সবকিছু দেখাচ্ছে, প্রি দিয়ে বানাই জন্য এরকম আসতেছে, এখানে প্রি দিয়ে দিই ইকো প্রি, চেক করি এরকম দেখাচ্ছে না। এখন ধরেন এখানে এই যে দেখাচ্ছে, তাহলে এই অ্যারের নামটা কি, ডেটা না, কারণ প্রিন্টারের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটাই তো আমাকে এখানে দেখাচ্ছে ভেঙে, পোস্ট, এটাই কিন্তু আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে। সো তাহলে আমাদের এখানে যে অ্যারেটা দেখাচ্ছে এই অ্যারের নামটা হচ্ছে কি, পোস্ট। তো পোস্ট অ্যারেটা ইনিশিয়ালি কি ফাঁকা, বাট আমি পোস্ট অ্যারের মধ্যে থেকে কি নিছি, ফার্স্ট নেম লাস্ট নেম নিছি, তো সে খেপে যাবে না? ভেরি সিম্পল। মানুষ হলে তো মনে করেন মাইরে ফেলতো, বোঝেন নাই? মনে করেন আপনি আপনার এক বন্ধুর কাছে যা করলেন যে ভাই তোমার কাছে তো আমি টাকা পাইতাম, তুমি আমার দাও 2000 টাকা দাও, অথচ সে আপনি সে আপনার কাছে টাকা নেয় নাই, সে খেপে যাবে না? বিষয়টা তো সেরকমই। তাহলে এখন এই পোস্টের মধ্যে ভ্যালু কখন যাবে, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে এই যে আমরা এখানে 4টা লাইন ইনস্ট্রাকশন সেট করলাম, এই ইনস্ট্রাকশনগুলো কখন কাজ করা উচিত, যখন আমাদের সাবমিট বাটনে ক্লিক করবে তখন। তাহলে এটা আমি কিভাবে চেক করব? সো একটা মামু আছে যার কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে কিনা চেক করে, সেই মামুর নাম কি? মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, দেখেন আমি এগুলো আবার এখান থেকে এগুলো কমেন্টস করে দিলাম। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, আমি বললাম যে নেম ইজ ইকুয়াল টু এত কিছু লাগবে না। আচ্ছা, সো আমরা তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করবে বলেন তো এখন? পিএইচপি তে ট্রু মানে কি 1, তাই না? সো এই ফাংশনটা চেক করে কি ভেরিয়েবলের মধ্যে মান আছে কিনা। এবার মনে করেন আমি এই লাইনটা অফ করে দিলাম, এবার কি আসবে? ব্ল্যাঙ্ক, তাই না? সো ইসেট ফাংশনটা নেমের মধ্যে কিছু পাবে, কি আসতেছে? এবার কিন্তু কিছুই নাই, তাই না? সো এই ইসেট এই ফাংশনটা এর কাজ কি, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে কিনা চেক করে, ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালু থাকে তাহলে রিটার্ন করে কি ট্রু, আদারওয়াইজ ফলস। তাহলে এখন আমরা যেহেতু অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে একটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে এই অ্যারের মধ্যে কি কি যাচ্ছিল, অ্যারের মধ্যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম আর কি যাচ্ছিল, বাটনটা যাচ্ছিল না। যে ইনপুট এলিমেন্টের নেম আছে সেটাই কি অ্যারের মধ্যে চলে যাবে। তাহলে আমরা অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে যদি একটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা এখানে এই লজিকটা কাজে লাগাতে পারি, এই ইসেট ফাংশনের আমরা সাপোর্টটা নিতে পারি। কিভাবে? আমরা যদি এভাবে বলি ইফ, দেখেন ইসেট $_ পোস্ট, ইন্ডেক্সের নাম কি বাটন। আমরা যেহেতু এই যে পোস্ট থেকে ফার্স্ট নেম নিলাম, পোস্ট থেকে লাস্ট নেম নিলাম, এভাবে কি পোস্ট থেকে বাটনটাকে নিতে পারি না? সো এর আগে এটাকে কিসের মধ্যে দিয়ে দিলাম, ইসেট। তাহলে এই ফাংশনটা কি চেক করবে, এই ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে কিনা। এই ইন্ডেক্সে ভ্যালু কখন আসবে, যখন সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে যদি ক্লিক না পড়ে তাহলে তো পোস্টের মধ্যে ইন্ডেক্সটা আসবে না, তাই না? তারপরে সাবমিট বাটনে যদি ক্লিক না পড়ে তাহলে পোস্টের মধ্যে এই ইন্ডেক্সটা আসবে না। সো এই ফাংশনটা কি রিটার্ন করবে, ফলস। ফলস হলে ভিতরে ঢুকবে, তাই না? গুড, হ্যাঁ এটা ঠিক আছে। ফলস হলে কিন্তু ভিতরে ঢুকবে না, তাহলে ট্রু হলে তো ভিতরে ঢুকবে। ট্রু হবে কখন, যখন এই পোস্টের মধ্যে বাটনকে পাবে। পোস্টের মধ্যে বাটনকে কখন পাবে, ক্লিক করা হবে।
এজন্য আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটবে এই ঘটনাগুলোকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই স্টেটমেন্টগুলো কি সবসময় এক্সিকিউট হবে? বলেন হবে না কিন্তু। ওই তাহলে আমাকে আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম এগুলো তো দেখাবে না। কারণ কি? কারণ পোস্টের মধ্যে প্রথমে বাটনকে সে পাবে না, এই ফাংশনটা রিটার্ন করবে ফলস, ভিতরে ঢুকবে না। যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন পোস্টের মধ্যে বাটনটাকে পাবে, ফাংশন রিটার্ন করবে ট্রু। ইফ ট্রু মানে ভিতরে ঢুকে সে কাজগুলো করবে। এবার চেক করি, দেখেন আমার কোনো এরর আছে? নাই। এবার মনে করেন ফার্স্ট নেমের মধ্যে দিলাম হৃদয় শাহাদাত, এখানে দিলাম শাহাদাত কামাল। সাবমিট বাটনে ক্লিক করলাম, কি চলে আসছে? শাহাদাত কামাল চলে আসছে। এবার এখানে মনে করেন দিলাম যে মেহেদি, এখানে দিলাম মেহেদি হাসান। সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে কি চলে আসতেছে? মেহেদি হাসান। এখন এখানে কিন্তু দুইটা জিনিস আপনারা চুপচাপ বলে আছেন, মানে একটা জিনিস চুপচাপ বলে আছেন, বুঝতেছি না। আমি কি এটা ফাংশন ইউজ করে করছি না এমনি করছি? এমনি করছি না? তো ফাংশন ইউজ করে করতে হবে না? হ্যাঁ। এবার কিভাবে করবো বলেন? ফাংশনের পার্ট থাকে কয়টা? দুইটা। একটা হচ্ছে ডেফিনেশন, একটা হচ্ছে কলিং। তার মানে ফাংশনের ডেফিনেশনের মধ্যে কি থাকে? ফাংশনের জবগুলো ইনস্ট্রাকশন আকারে বলা থাকে না? তাহলে এই যে এখানে আমরা যেগুলো লিখলাম এগুলো কি ইনস্ট্রাকশন? তাহলে ইনস্ট্রাকশনগুলো কোথায় থাকে? ফাংশনের কলিং এর মধ্যে না ফাংশনের ডেফিনেশনের মধ্যে? তো ডেফিনেটলি আমি এটাকে কাট করে কি করব? ফাংশন নাম দিলাম FULLNAME, ফুল নেম। এই যে ডেফিনেশনের মধ্যে আমি এগুলো কি করে দিলাম? পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই ইসেটটা না, ইসেটটা আমরা এখানে দিব না, ইসেটটা দিব আমরা ফাংশনের বাইরে। যখন পোস্টের মধ্যে সাবমিট বাটন পাবে তার আগে ফাংশনটাকে খামোখা কষ্ট দিয়ে লাভ আছে? তাই না? যখনই এই পোস্টের মধ্যে বাটনটাকে পাবে অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক হবে তখনই না ফাংশনটাকে আমাকে কল করা দরকার। তার আগে কল করে লাভ আছে? লাভ নেই কিন্তু। সো এটা হচ্ছে ফাংশনের কলিং, তাই না? এবার এই ফাংশন তো নিজে নিজে, এবার যদি এভাবে যাই, রিলোড দেই, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এবার তো কিছুই আসে না, কল করা হয় নাই। সো ফাংশনকে কল করব কোথায়? তাই না? ফাংশনের ডেফিনেশনের মধ্যে না, বাইরে। হ্যাঁ, কলিং। সেখানে ফুল নেমটা দিয়ে দিলাম, ফুল নেমটা এখানে দিয়ে দিলাম। এবার চেক করি, এবার এখানে কি বলবো? হাসিব খান চলে আসছে না? হাসিব খান। তাহলে এখন হাসিব খানটা আমি এখানে কল করব। সো রেজাল্টের মধ্যে কল করব। সো রেজাল্টের মধ্যে কিভাবে কল করব? ইনপুট এলিমেন্টের মধ্যে, এই যে ইনপুট এলিমেন্ট এর চেহারা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে তো কোনো কিছু নাই। সো ভ্যালুর মধ্যে যদি আমি কোনো কিছু দিয়ে দিই, এই যে আসতেছে, তার মানে ইনপুট এলিমেন্টের ভ্যালুর মধ্যে যা দেবো সেটা আসবে না। এখানে যদি আমরা পিএসপি সিনট্যাক্সের মধ্যে ভাবে লিখে দিই, ফাংশনটা কল করে দিলাম, এখন কিন্তু ছোটখাটো একটা গন্ডগোল বাঁচবে। দেখছেন? খাই ফেলছে, কত বড় হারামি, খাই ফেলছে। তো কি করতে হবে? ইসেট ইউজ করতে হবে না, কারণ ফাংশনটা কখন কল হবে? এটা একটা প্রসেস, এই প্রসেসটা ভালো না, যে প্রসেসে করতেছি এই প্রসেসটা ভালো না। আমি যে প্রসেসে করলাম, এখানে হাসানাত, এখানে আলী খান, সাবমিটে ক্লিক করলাম, চলে আসছে না? এই প্রসেসটা ভালো না। তাহলে ভালো প্রসেস কোনটা?
যখন ফাংশন দিয়ে কোনো কিছু করাবেন, ঠিক আছে, সেই ফাংশনকে যেটা করতে হয় ফাংশনের মধ্যে ডিরেক্ট ইকো আপনি করবেন মাঝে মধ্যে, বাট যখন ফাইনালি রেজাল্টটা আর কি। এখন ফাংশন তো অনেক ধরনের হতে পারে, ফাংশন হতে পারে পাবলিক, হতে পারে প্রাইভেট, হতে পারে প্রোটেক্টেড, তাই না? এগুলো অবশ্য একটু পরে আসবে। সো এই ফাংশন, যখন কোনো একটা ফাংশনের আউটপুট আপনি ইউজারকে দেখাবেন, তখন সেই ফাংশনটা থেকে ইকো করতে হয় না, সেটাকে রিটার্ন করতে হয়। তাহলে এখান থেকে আমরা কি করব দেখেন, এই যে ফুল নেমটা পাচ্ছি না, আমরা রিটার্ন করব কি ফুল নেম। ফুল নেমটা আমরা রিটার্ন করে দিলাম। ফাংশন কোনো কিছু আউটপুট দেখাতে পারে না, সর্বোচ্চ কি করতে পারে, কোনো কিছু রিটার্ন করতে পারে, তাই না? তাহলে এবার ফাংশন থেকে ফুল নেমটাকে রিটার্ন করলো, সে রিটার্ন করলে এবার এটাকে কি করতে হবে, ফাংশন যেখান থেকে কল হয় সেখানে সেটা রিসিভ হয়। হ্যাঁ, এই দেখেন ইজ সেটের মধ্যেই কিন্তু সবকিছু করতেছি আমি। এখানে এসে ফাংশন কল হচ্ছে, এখানে আমি এটাকে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, যে এবার ফাংশন যখন কল করা হয় সেখানে কি হয়, সেটা রিসিভ হয় না। এবার এখানে এসে আমি বললাম যে $res রেজাল্ট, ঠিক আছে। সেই রেজাল্টটার মধ্যে কি আছে, এবার আলটিমেট রেজাল্ট আছে না, তাহলে এই রেজাল্টটাকে আমি এখানে ইকো করব ভ্যালুর মধ্যে। হ্যাঁ, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখানে হবে ইফ is set result equal, কারণ রেজাল্টের মধ্যে তো সবসময় ভ্যালু আসবে না, তাই না? কখন আসবে, সাবমিট বাটনে ক্লিক করলে। তাহলে যদি এই ভেরিয়েবলটার মধ্যে মান পায় সেটা দেখাবে, না পেলে দেখাবে না। এবার চেক করি, মেহেদি হাসান, সো ফাংশন ইউজ করে আমরা এই প্রোগ্রামটা করলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ফাংশন ফুল নেম দেওয়া হচ্ছে। এই যে কাজটা আমরা করলাম, এখানে কয়টা ফাংশন ইউজ হয়েছে বলেন তো, কয়টা ফাংশন ইউজ হয়েছে এখানে? কয়টা ফাংশন ইউজ জানতে চাচ্ছিলাম। দুইটা। কি কি? একটা ফুল নেম, তাই না? দুইটা ফাংশন দিয়ে কিন্তু আমরা এই কাজটা করলাম। একটা হচ্ছে কি বিল্ট ইন, আর একটা হচ্ছে কি ইউজার ডিফাইন। অনেক কঠিন লাগতেছে, তাই না? হ্যাঁ, এইখান থেকেই শুরু করতে হবে, আস্তে আস্তে আমরা বড়র দিকে যাবো আর কি। ঠিক আছে, বলেন তুমি এটা বলেন ইকরাম। হ্যাঁ হ্যাঁ, এই ফাংশনটার কাজ হচ্ছে এ চেক করে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে মান আছে কিনা। এই ফাংশন ইসেট একটা ফাংশনের নাম। এই ফাংশনটার কাজ হচ্ছে এ চেক করে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে মান আছে কিনা। সো এই ফাংশনের মধ্যে এই $_ post বাটন, এটা কি অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স না? অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স কি আমরা কির সাথে তুলনা করতে পারি? সিঙ্গেল ভেরিয়েবলের সাথে। তাহলে এই ভেরিয়েবলটা মধ্যে মান আছে কিনা এটা চেক করবে কি? এই ফাংশনটা চেক করবে, রাইট। সো এই ফাংশনটা এই ভেরিয়েবলের মধ্যে যদি মান পায় তাহলে সে রিটার্ন করবে কি ট্রু, আর না পারলে ফলস। এটা হচ্ছে সূত্র। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে মান কখন আসবে? প্রথম অবস্থায় তো অ্যারেটা ফাঁকা। অ্যারের মধ্যে মান কখন আসবে? যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আর সাবমিট বাটনে ক্লিক না করলে তো এই ভ্যারিয়েবলের মধ্যে মান আসবে না। মান না আসলে ফাংশনটা কি রিটার্ন করবে? ফলস। তখন এই ইনস্ট্রাকশনগুলো কি হবে না, এক্সিকিউট হবে না। আমি তো এটাই চাচ্ছিলাম যে এই ইনস্ট্রাকশনগুলো কখন এক্সিকিউট হবে? যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সেজন্য আমি এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম।
বেশি বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ মনের সব সন্দেহ দূর হয়ে যাবে। তবে একটা জিনিস বলি, সন্দেহ নিয়ে কোনো কাজ করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু কি হয় না, বিশ্বাস হয় না, ইমান নষ্ট হয়ে যায়। রাইট, তো সন্দেহ নিয়ে কোনো কাজ করবেন না, ঠিক আছে? কার কার মনের মধ্যে সন্দেহ আছে বলেন তো? আছে কিন্তু, বলেন তো এটা কিভাবে বোঝা যায়? ওই যে ছোটবেলা একটা গান শুনছেন না, কি জানি কার কথা বলে, বুঝলেন না বিষয়টা? আপনার মনের কথা কিন্তু ওইটাই বলতেছে, এবার বুঝে নিন। আচ্ছা, তাহলে কিন্তু এই কাজটা আমরা করতে পারতেছি, তাই না? এবার ছোট্ট একটা কাজ করবেন, তারপর একটা ব্রেকিং। সেই কাজটা হচ্ছে আচ্ছা, এখানে দিবেন হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, কথা বলেন না প্লিজ। এখানে দিবেন হচ্ছে স্টার্টিং নাম্বার, এখানে দিবেন হচ্ছে এন্ডিং নাম্বার, ঠিক আছে? ওকে, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। আবার এখানে দিবেন হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট। এবার এখানে দিবেন রেজাল্ট, রেজাল্ট হবে কি টেক্সট এরিয়ার মধ্যে। এবার দিবেন সাবমিট। তাহলে কি হবে, এই প্রবলেমটা সলভ করবেন এখন। যে একজন ধরেন স্টার্টিং নাম্বার দিবে, এন্ডিং নাম্বার দিবে, এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দিবে। এবার সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কি আসবে, ধরেন স্টার্টিং নাম্বারে দিল 1, এন্ডিং নাম্বারে দিল 2, এখানে এন্ডিং নাম্বারে দিল ধরেন 10, এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট দিল 2। তো সাবমিট দিলে কি আসবে, 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আসবে, বাট কত পর আসবে, 2 পর 1, 3, 5, 7, 9। বুঝেন না? 1 থেকে 10 পর্যন্ত কয়টা আসবে, এটা মানে লুপের প্রোগ্রাম আর কি, এটা ফাংশন দিয়ে করতে হবে। এখানে থাকবে 1, এখানে দিব 10, আর ইনক্রিমেন্ট অ্যামাউন্ট আছে, ইনক্রিমেন্ট অ্যামাউন্টটা কি পরে দিব না এখন দিব? এমনই করেন, পামের মতো সহজ না, পান্তা পার। 1, 10, 2, এখানে যদি 3 দেয় তাহলে কি কি আসবে বলেন তো? 1, 4, 7, 10, 8, 9, 10, তাই না? তো এইভাবে আউটপুট আসবে। এরকম একটা প্রোগ্রাম করে ফেলেন, সবাই করবে, বসে থাকবে না গালে হাতে। আপনারা আসলে বুঝছেন, মাথায় অনেক ধুলো আছে। এটা কি আসুস না, এটা খুলে এখানে লাগান, এটা তো চার্জ আছে ভাই না? এটা একটা জাম হয়ে আছে বাইরে কি ওটা চার্জার খুলে নিয়ে আসেন, লাগান এখানে। আপনারা রিসোর্সের ইয়ে করতে পারতেছেন না, যা আপনি কি নিয়ে আসবেন নাকি, দরকার তো আপনার চার্জারে। আচ্ছা তাহলে বাদ দেন, কি করবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অ্যামাউন্ট, ওইখানে কিন্তু উল্টাটাও হতে পারে। আচ্ছা এটা করেন, ধরেন স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বারটা বড়।
আসেন ভাই ভাই হইছে আমাদের কথার জন্য বাইরে শান্তি করে দেবো হ্যালো বাইরে রং করতে ভালোবাসা এত গভীর কেউ বলে ইনপুট নিয়ে লুপ ঘোরাবেন starting number, ending number, incrementer, decrementer number. हम देख भी सकते हैं नाम का भी इसलिए
আপনাদের হাজিরা শীট কোথায়? সাইন করেন। আচ্ছা দেখেন কথা বলতেছেন কেন, হয়ে গেছে? যেটা করতে বলা হয়েছিল আমাদের সেটা হচ্ছে দেখেন, আমি আরেকটা পিএসপি ফাইল নিয়ে দিচ্ছি। আমি বলবো ফাংশন লুপ ডট পিএসপি। এখানে মনে করেন আমাদের ফুল নেমের মধ্যে যে HTML এর পার্টটা ছিল, এই পার্টটাকে কপি করতেছি। HTML এর পার্টটাকে কেমন কপি করে এখানে পেস্ট করে দিলাম ফাংশন লুপে। টাইটেলটা চেঞ্জ করে দেই, এখানে কি হবে স্টার্টিং নাম্বার, সো ইনপুটের টাইপ নাম্বার, স্টার্টিং নাম্বার, লাস্ট নেমের মধ্যে কি হবে পেন্ডিং নাম্বার, টাইপটা চেঞ্জ করে নাম্বার করে দিচ্ছি। পেন্ডিং নাম্বার,
ওকে রেজাল্ট আরেকটা লাগবে না ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট না এখানে তো ভ্যালু দিবে না অ্যামাউন্ট দিবে অ্যামাউন্ট দিবে না এখানে মনে করেন এখানে increment or amount increment decrement দিলাম increment decrement দেয়া হচ্ছে খেয়াল করেন নামটা রেজাল্টের মধ্যে কি আসবে বলেন তো টেক্সট এরিয়া না ডিজাইনটা করেন আগে সবাই ঠিক আছে টেক্সট এরিয়ার মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম ফর্ম কন্ট্রোল এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং আমাদের প্রোগ্রামটাকে রান করাই ফাংশন লুপ এরকম আসছে না স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট এখানে কি আসবে রেজাল্ট সাপোজ এখানে কেউ দিল 1 এখানে দিল 10 এবার এখানে দিল হচ্ছে 3 তাহলে কত আসবে 1 4 7 10 এখানে দিল হচ্ছে ধরেন 30 এখানে দিল 40 এখানে দিল 5 কত আসবে আউটপুট বলেন তো সাবমিটে ক্লিক করলে 30 35 40 তিনটা আসবে তাই না তো এইভাবে কাজগুলো হবে আর কি মানে এই লুপটাকে ডাইনামিক করা আর কি ডিক্রিমেন্টটা হচ্ছে ধরেন এখানে দিল কেউ আগে এটা করেন ছোট থেকে বড় করেন মনে করেন এখানে দিল কেউ 20 এখানে দিল কেউ 10 এখানে দিল 5 তখন আপনি কি করবেন বুঝতে হচ্ছে ডিক্রিমেন্ট যখন উপরের ভ্যালুটা বড় হবে নিচেরটা ছোট হবে এখানে যাই থাকুক কি করতে হবে আমাকে পরিমাণ কমাইতে হবে তাই না নাকি অন্য কিছু কাজ করতেছে তাই না ডিজাইনটা হয়েছে একরাম সাহেব ডিজাইনটা হয়েছে কি করতেছেন এবার সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে দেখেন তো আমি প্রথমে চেক করি সাবমিট বাটনে ক্লিক করছে কিনা তার জন্য কি করতে হবে বাটন যদি বাটনে ক্লিক করে তাহলে এখানে কি হবে ভিতরে ঢুকে আমরা কি করব আগে আমরা ভ্যালুগুলো রিসিভ করতে হবে না ফাংশনের ডেফিনিশন দিব ফাংশন মাই লুপ একটা ফাংশনের ডেফিনিশন দিচ্ছি
স্টার্টিং পেজ ইন্ডেক্সটা কি ছিল? প্রথম ইন্ডেক্সের ভ্যালু বের করতে হবে। স্টার্টিং নাম্বারটা বের করে আমি কার মধ্যে রাখবো? এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। এবার কি নিব? ইন্ডিং নাম্বারের মধ্যে রাখলাম। আর কি নিব বলেন তো? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট, তাই না? এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্টটাকে নিয়ে আমরা এখানে রেখে দিলাম। এবার কি করব? আমার কাছে সব ইনফরমেশন আছে, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কত করে বাড়বে কমবে, সব আমার কাছে আছে, তাই না? আমি যদি একটা লুপ ইউজ করতে চাই, লুপের সিনট্যাক্স ইউজ করতে চাই বা লুপের সাপোর্ট নিতে চাই, তাহলে আমরা কি করব? এখানে একটা ইনিশিয়ালাইজার লাগবে, কোথা থেকে শুরু হবে, অর্থাৎ স্টার্টিং নাম্বার। তাহলে i ইকুয়াল টু কত হবে? হ্যাঁ হ্যাঁ, স্টার্টিং নাম্বার হবে। এবার ভেরিয়েবলাইজ করে দিলাম না উজ্জ্বল সাহেব? কি অবস্থা আপনার? হয়ে গেছে না? i is equal to starting number। এবার কি হবে? i is less than or equal to i plus equal to কত হবে? i দিয়ে নেই। এটা বুঝেন না? এটা হচ্ছে আমরা কি করতাম, i প্লাস প্লাস দিলে কত হতো? এক এক করে বাড়াতাম। আমি 2 করে বাড়াতে চাই তাহলে কি করতে হতো? i প্লাস ইজ ইকুয়াল টু কত? 3 করে বাড়াতে চাইলে i প্লাস ইজ ইকুয়াল টু কত? 3। এখন কত করে বাড়াবো সেটা তো আমি জানি না, সেটা জানে কে? ইউজার। এজন্য কি করে দেওয়া হচ্ছে? ভেরিয়েবলাইজ করে দেওয়া হচ্ছে, তাই না? এজন্য কিন্তু ভেরিয়েবলাইজ করে দেওয়া হচ্ছে। সো স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, এরপরে কি? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট। এবার আমি যদি এখানে বলি ইকো $i, আপনাদের দেখে মনে হচ্ছে, আপনারা মনে করতেছেন হাই হাই এগুলি কি? আমি সামনের দিকে তাকিয়ে যেটা মনে হচ্ছে আমার, হাই হাই এগুলি কি? এবার আমরা যদি চেক করি, দেখেন আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। আনডিফাইন্ড ইন্ডেক্স বাটন দেখাচ্ছে কেন? আমাদের ইনপুটের নামটা কি দেওয়া হয়েছিল এখানে? এখানে কি দিয়ে নেই বলেন? হ্যাঁ, এখানে কিন্তু সেট দেওয়া হয়।
তাহলে এবার কাজটা হয়ে যাবে না? দেখেন তো কি করলাম, চেক করি। স্টার্টিং নাম্বার দেওয়া হচ্ছে 10, এন্ডিং নাম্বার দেওয়া হচ্ছে 20, ইনক্রিমেন্ট বলা হচ্ছে 2। কত আসা উচিত? এখানে এখনো নিয়ে আসেনি, বাইরে দেখাবে, তাই না? 12, 14, 16, 18, 20। হ্যাঁ, সরি, হচ্ছে, এবার হচ্ছে, এবার দেখা যাচ্ছে। ধন্যবাদ স্যার, একটু দেখেন স্যার, আর্গুমেন্টে না যাই, প্যারামিটারেই থাকি। সো স্টার্টিং নাম্বার বলা হচ্ছে 12, এন্ডিং নাম্বার বলা হচ্ছে 20, আর ইনক্রিমেন্ট বলা হচ্ছে কত? 2। তাহলে 12 থেকে 20 পর্যন্ত যাবে, কত করে বাড়বে? 2 করে বাড়বে। সো 12, 14, 16, 18, 20। সাবমিটে ক্লিক করলে হওয়ার কথা না? হবে না? ফাংশন তো কল করা হয় নাই, তাই না? একরাম সাহেব, হবে? কি হয় না, কি করা হয় নাই? কল করতে হবে, তাই না? আমরা যে কাজটাই নরমালি করতাম ওই কোডগুলোকে আমরা দেখেন, এই ফাংশন, এটা কি? এটা হচ্ছে একটা সিনট্যাক্স। আমরা এই ইনস্ট্রাকশনগুলো আগে নরমালি ওপেন থাকতো, এবার এই ইনস্ট্রাকশনগুলোকে আমরা এই সিনট্যাক্সের মাধ্যমে একটা ব্লকের মধ্যে নিয়ে আসলাম, এই সিনট্যাক্সের মাধ্যমে একটা ব্লকের মধ্যে নিয়ে আসলাম। এবার এই ইনস্ট্রাকশনগুলোকে একটু সিকিউর, এই ইনস্ট্রাকশনগুলো যখন তখন আর এক্সিকিউট হবে না। এই ইনস্ট্রাকশনগুলোর একজন ওনারশিপের আন্ডারে নিয়ে আসা হচ্ছে। যখনই ফাংশনের কথাটা আসতেছে, এবার বলতে পারেন যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনের মালিকের নাম কি? মাইলুপ, তাই না? তো মাইলুপে এই ইনস্ট্রাকশনটা যে এই মাইলুপের আন্ডারে বা এর আয়ত্তে চলে আসলো, এই কাজটা কি করে দিল? এই সিনট্যাক্সটা, তাই না? সো ফাংশন সিনট্যাক্সটাই বেসিক্যালি কাজটা কি? কোনো একটা স্টেটমেন্টকে কারো একটা মালিকের আন্ডার, ওনারশিপের আন্ডারে চলে আসতেছে। একটা সিম্পল জিনিস খেয়াল করেন, ধরেন যে এই মোবাইলটা আমি রাস্তায় ফেলে দিয়ে আসলাম, এর সামনে, এটার কোনো মালিক নাই। মাশাআল্লাহ, কি হবে? যে যাবে, ধরেন তালা চাবি দিয়ে বেঁধে রেখে আসলাম, মাটিতে কোনো মালিক নাই, গণহারে সবাই ইউজ করতে পারবে, যার মন চাবি ইউজ করবে, ফালা চাবি ইউজ করবে। এটা কতদিন টিকার সম্ভাবনা আছে? আবার মনে করেন এই মোবাইলটা যখন কোনো ওনারশিপের আন্ডারে চলে আসতেছে, তখন এই মোবাইলটা কেমন টিকবে? ভালো টিকবে না? এটাই এই যে ইনস্ট্রাকশন, এইটার কি, এটার একটা কাজ আছে না? এই ইনস্ট্রাকশনের কাজটা কি বলেন তো? একটা কোশ্চেন করছিলাম আপনাদের উদ্দেশ্যে, এই ইনস্ট্রাকশনটার কাজ কি বলেন? বলেন, আপনি বলেন, নদীর উপরের লোকজন বলেন, এই ইনস্ট্রাকশনের কাজ কি স্যার, সেটা বলেন। আর যে বলবে সে ব্রেকের সময় সবাই চা সিঙ্গারা খাওয়াবে না, আপনি সারা যদি কেউ বলে। এই ইনস্ট্রাকশনের কাজ কি বলেন? এরপরে কাকে দেবো চিন্তা করতেছি, বলেন। ওই ভ্যালুটার নাম কি? তাই না? এই পোস্ট থেকে, পোস্টের ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আমরা রাখলাম, তাই না? রাখা হচ্ছে, এটাই কাজ, আর কিছু না তো। এই ইনস্ট্রাকশনের কাজ কি? না না না, আপনি সারা যদি অন্য কেউ বলতো ফিস করে, তারপরে মনে হয় কেউ বলে দিচ্ছে আশপাশ থেকে। আচ্ছা আচ্ছা, জানি আপনি পারেন, জানি, তাই না? সো এই ইনস্ট্রাকশনগুলোর ওনার কে? মাইলুপ। কে করে দিচ্ছে? মালিকটা, ফাংশন। আচ্ছা, নাইস। এবার ফাংশনের ডেফিনিশন দিতে হবে, দেখেন। ও কলিং, রাইট, হ্যাঁ। যাই হোক, ম্যান ইজ মর্টাল নাকি? মাই লুপ,
এবার ঘটনা ঘটবে না? ঘটার কথা, চেকিং করি। 12 20 2 কত আসছে? 1 2 1 4 1 6 1 8 এগুলো কি আসতেছে? আচ্ছা, একটু স্পেস দিয়ে দেই না, এখানে একটা স্পেস দিয়ে দিলাম। এবার চেকিং করি। এবার কি একটু নিরাপদ দূরত্ব বজায় আছে না, তাই না? এবার কিন্তু নিরাপদ দূরত্ব বজায় আছে, বোঝা যাচ্ছে। সো এদেরকে কি করতে হবে? এখন আপনাদের কাজ হচ্ছে এইটাকে কানে ধরে এখানে নিয়ে আসা। কি করে দিলে হবে? জি, এটা করেন, এটা করে আমাকে দেখান, আমি দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, যার হয়ে গেছে সে আমাকে ডাক দিবেন এবং সে ব্রেকে যাবেন, আর যাদের হবে না তারা একটা মধ্যে বসে থাকবেন। মঙ্গলা না, এগুলো হচ্ছে কি আপনি প্র্যাকটিস করতেছেন সিনট্যাক্স লাগতেছে, ঠিক আছে? প্র্যাকটিস পারফেক্ট করে কাকে? ম্যানকে না কাকে? কি করে ইংরেজি আছে এরকম, বুঝে নিন আর কি। প্র্যাকটিস পারফেক্ট করে কাউকে, এগুলো করতে করতে এবার এরকম আর কি বিষয়টা। কোনো একটা ম্যান থাকে সেখানে, তাই না? দেখি কে আগে আনতে পারে। আমি এই ফাংশনটাকে টেক্সটের মধ্যে কল করতে পারি না? কল করে দেখেন তো কি হয়।
সুন্দর ওয়ে আছে। আমরা যদি এই ফাংশনটাকে এখান থেকে কেটে আমরা টেক্সটের মধ্যে কল করে দিলে কিন্তু হয়ে যাবে, বাট এইভাবে আমরা করব না, তাই না? আমরা কিভাবে করব দেখেন, আমরা ফরের আগে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আমি বললাম রেস, যার মধ্যে ইনিশিয়ালি কি রাখলাম, ব্ল্যাঙ্ক, কিছুই নেই, ফাঁকা, ঠিক আছে, কিছু নেই, ফাঁকা। এবার এখানে কি করা হচ্ছে, এবার এখানে আমি যেটা করব, ডলার সাইন রেস ডট ইকুয়াল কি হবে, আই। সো ডট ইকুয়ালটা কি বলেন তো, এটার নাম কি, এটা একটা অপারেটর। এই অপারেটরটা কোন ধরনের অপারেটর বলেন, অ্যাসাইনমেন্ট অপারেটর। ধন্যবাদ, অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? আচ্ছা, তাহলে এখানে এবার কি ঘটনাটা ঘটবে, এর মধ্যে প্রথমে কি আসবে, কিছুই না, যখন ভিতরে আসবে সে, এটার মধ্যে কি আছে, ফাঁকা, এটার মধ্যে থেকে কিছু একটা আসবে, কনকেট করে কি করবে, এভাবে ফাইনালি কি করবে, আসতেই থাকবে না। এবার আমি এখানে এসে এই লুপের বাইরের লুপের মধ্যে রিটার্ন করবো, বলেন তো, কারণ লুপের মধ্যে তো সে কাজ করতেই থাকবে, কাজ করার পর ফাইনালি যখন এখানে আসবে তখন তার মানে কি, সে যখন এখানে আসবে তার মানে কি, তার কাজ করা শেষ। এবার আমি কি করব, রিটার্নিং অফিসারের কাছে পাঠাই দিব রেসকে, ঠিক আছে। এবার এখানে আমি কি ধরলাম, রেজাল্ট, তাহলে রেজাল্টের মধ্যে কি আসবে, সেই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসবে না। এবার এটা কি করব, দুই টেক্সট এরিয়ার মাঝখানে নিয়ে, বুঝছেন, এইভাবে পিএসপি ইকো না দিয়ে ইপি সেট দিয়ে করবো আর কি, কারণ প্রথমবার যখন আমি পেজটা আসবো তখন তো আমার ফাংশনটার মধ্যে ঢুকবে না, আর এই ফাংশনের মধ্যে যদি না ঢোকে তাহলে কি এর মধ্যে কিছু আসবে, আসবেও না। এবার দেখেন, স্টার্টিং নাম্বার দেওয়া হচ্ছে 10, এন্ডিং নাম্বার দেওয়া হচ্ছে 20, ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে কত, 4, তাহলে কত আসবে বলেন তো, 10, 14 এবং 18, কিছুই আসে নাই। আসে নাই কেন বলেন তো, বলেন তো কেন আসে নাই, এখানে ইকো করা হয় নাই। এবার আমরা চেকিং করি, তিন দিয়ে 4 দিই, 10, 14, 18 আসার কথা, কত আসছে, চলে আসছে। এবার একটু স্পেস দিতে হবে না, এবার একটু স্পেস দিতে হবে, কনকেট করব, ঠিক আছে, চলে আসছে। ডিয়ার কেন লাগবে এখানে, আমি বুঝতেছি না। হ্যাঁ, কাজ করবে, অবশ্যই করবে। কাজ করবে, দেন। না না না, টেক্সটের মধ্যে বিয়ার দিচ্ছে না, করবে না। হ্যাঁ, ও ট্যাগটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নিউ লাইন কাজ করবে না। আচ্ছা, না কি জন্য দিতে হয় এভাবে, না আর লাগে না, শুধু দিলেই হয়। না, এটা পিএসপি, দেখছেন কত বড় হারামি।
কোশ্চেনের মধ্যে কেন সিঙ্গেল কোশ্চেনের মধ্যে তো আচ্ছা দেখে এখানে একটা কাজ করে আবার তো এখান থেকে ইকুয়াল করলাম সিঙ্গেল কোটেশন তো ভিতরে কি আছে সেটা পড়ে না, যা আছে সেটাই বের করে। না এখানে আচ্ছা ডাবল কোটেশন লাগবে এখানে কি আরো আছে আর তো দিলাম আর না দিলেও কাজ করবে না দেখি তো কাজ করে কিনা ইয়া শুধু ব্যাকস্ল্যাশ এন দিলে হবে হ্যাঁ সার্ভিস করতে পারতেছেন পিছনে সামনে মাঝখানে সো একটা ব্রেক দেই না দরকার ঠিক আছে আপনাদের 5 মিনিট একটা ব্রেক 5 মিনিট স্যার শুধু রূপটা চেঞ্জ করে দিলেন দেখেন আপনি কথা বলেন না হ্যাঁ একটু খেয়াল করেন আমরা এখানে যখন ভ্যালু দিচ্ছিলাম সাপোজ এখানে 1 এখানে দিচ্ছিলাম 20 আমরা যখন দিচ্ছিলাম 5 সাবমিটে ক্লিক করলে এভাবে আসতেছিল না 1 6 5 11 এইভাবে আসতেছে তো আমরা পাশাপাশি না দিয়ে আমরা পাশাপাশি রাখি নিচে নিচে না নিয়ে এসে এভাবে আসতেছে এখন যদি এখানে দেওয়া হয় 20 এখানে যদি দেওয়া হয় 5 এখানে দেওয়া হলো তাহলে কি হবে কিছুই কিন্তু হচ্ছে না কারণ এই ধরনের ইনপুটের জন্য আমরা কোনো ইনস্ট্রাকশন সেট করছি আমরা কিন্তু কোনো ইনস্ট্রাকশন সেট করে নেই এই ধরনের ইনপুটের জন্য তো খেয়াল করেন তাহলে আমি যখন এখানে এসে কাজটা করতেছি দেখেন সো স্টার্টিং নাম্বার আর এন্ডিং নাম্বার নেওয়া হচ্ছে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নেওয়া হচ্ছে তাই না সো এখানে আমাকে এই রেসটাও থাক আমি যখন লুপটা ঘোরাবো এখানে এসে আমি একটা স্টেটমেন্ট ইউজ করি ইফ এই ঘটনাটা ঘটবে কখন এই ঘটনাটা ঘটবে তখনই যখন ফার্স্ট নাম্বারটা ছোট থাকবে কোথা থেকে সেকেন্ড নাম্বার থেকে ঠিক আছে না তখন এই ঘটনাটা ঘটবে এলস ইফ কি হবে যদি স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারের চাইতে বড় হয় তাহলে কি হবে লুপই তো ঘুরাইতে হবে একটা এর না অন্য কিছু করা লাগবে তাহলে এটা কি কন্ট্রোল সি এখানে কি কন্ট্রোল ভি ঠিক আছে কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি এর আই ইজ ইকুয়াল টু কি হবে এন্ডিং নাম্বার তাই না না স্টার্টিং নাম্বার স্টার্টিং নাম্বারই হবে এন্ডিং নাম্বার কেন হবে আমি এখানে 20 থেকে দেখাবো 20 30 থেকে দেখাবো কত পর্যন্ত 11 পর্যন্ত তাহলে সে দেখানো শুরু কি 11 থেকে করবে না 30 থেকে করবে 11 থেকে করলে তো ছোট থেকে বড়ই হয়ে গেল শুরু করবে কোথা থেকে 20 থেকে 20 18 মানে 30 18 17 ভাবে দেখাবে না বুঝলেন না বিষয়টা উজ্জ্বল তাই না 10 1 2 সাবমিট দিলে আউটপুট কি দেখানো উচিত বলেন উজ্জ্বল এখানে দেওয়া হয়েছে 10 এখানে দেওয়া হয়েছে 1 এখানে দেওয়া হয়েছে 2 এবার আমি সাবমিটে ক্লিক করলে কি দেখাবে কত হ্যাঁ বলেন 10 8 তাহলে স্টার্টিং নাম্বার থেকে আমি শুরু করব না তাহলে এখানে এন্ডিং নাম্বার কেন হবে এখানে তো স্টার্টিং নাম্বারই হবে ছোট থেকে বড় হোক আর বড় থেকে ছোট হোক যাই হোক আমরা শুরু করবে কি হলো যে স্টার্টিং নাম্বার এবং কন্ডিশনটা শুধু কি হবে
চেঞ্জ হবে। এখন যদি এই ধরনের কন্ডিশন আমি লিখি, দেখেন i ইকুয়াল টু বলা আছে স্টার্টিং নাম্বার মধ্যে কত আছে 10। এই ইনপুটের জন্য আমরা ইনস্ট্রাকশনটা কাজ করে কিনা দেখি। তাহলে এই স্টার্টিং নাম্বারের মধ্যে কত আসতেছে 10, এন্ডিং নাম্বারের মধ্যে কত 1, আর এটার মধ্যে কত 2। তাহলে i ইকুয়াল টু কত 10। তাহলে এখানে বলা আছে 10, এটার মধ্যে কত আছে 10 একের চেয়ে ছোট না সমান? ছোট কে বললো? তার মানে কন্ডিশনটা ফলস। যেভাবে ইনস্ট্রাকশন সেট করা আছে এভাবে যদি আমি প্রোগ্রামটা রান করাই, কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? আর ফর লুপের একটা কাহিনী কিন্তু আমরা জানি, সেটা কি বলেন তো? কন্ডিশন যদি ফলস হয় তাহলে তো ভিতরে ঢুকবে, তাই না? ট্রু হলে ঢুকবে, তাই না? ফলস হলে কিন্তু ঢুকবে না। তার মানে কি ভিতরে ঢুকবে? তার ভিতরে ঢোকার ব্যবস্থা তো করতে হবে। তাহলে এখানে কি করব? আমরা বুঝতেই পারতেছি যে এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? আমি তো এটাকেও চেঞ্জ করতে পারবো না, পারবো? তাহলে আমি চেঞ্জ করতে পারবো কাকে? একে, তাই না? সেখানে আমি কি করে দিলাম, গ্রেটার দেন দিয়ে দিলাম। সো 10 কি একের চাইতে বড় না সমান? বড়। এবার কিন্তু ঘটনা সত্যি, এবার ভিতরে ঢুকবে, দেখাবে। দেখানোর পরে এখানে কি করবে, এখানে কত আছে 2, তাহলে কত করে বাড়বে, বাড়বে কত করে? এখানে কিভাবে বলা আছে i প্লাস ইকুয়াল টু 2, তাহলে 2 করে বাড়বে। তাহলে প্রথমে কত ছিল এর মান 10, এবার কত হবে 12। তো 12 কি একের চেয়ে ছোট না সমান? বড় না সমান? বড়। ভিতরে ঢুকবে, আবার দেখাবে। এবার কত 14, 16, 18, 20 এভাবে কি বাড়তেই থাকবে। সো 4-5 বার ক্যালকুলেশন করার পরেই আমরা কিন্তু ধরতে পারবো যে এই কন্ডিশন কখন ব্রেক হবে। বলেন, যেভাবে ইনস্ট্রাকশন সেট করা আছে কন্ডিশন ফলস হবে কখন? ফলস তো করাইতে হবে। আপনাদের এই কোর্স যদি বলে যে অনন্তকালের জন্য চলতে থাকে তাহলে ভালো হতো, তাই না? প্রত্যেকটা কাজেরই কি আছে, স্টার্টিং পয়েন্ট আছে, প্রত্যেকটা কাজের এন্ডিং পয়েন্ট আছে। দেলার ভাই একটু দাঁড়ান, প্রত্যেকটা জিনিসের এন্ডিং আছে, তাই না? সো তাহলে আমাদের এই সিস্টেমে তো এন্ডিং থাকবে। সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখেন i প্লাস ইজ ইকুয়াল টু, এভাবে যদি ইনস্ট্রাকশন সেট করা থাকে তাহলে এই কাজটা শেষ হবে কবে? কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। বাট এটা কি সম্ভব? ব্রাউজার হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য তার মানে আমাকে কি করতে হবে, হয় এটা চেঞ্জ করতে হবে, অথবা এটা চেঞ্জ করতে হবে, অথবা এটা চেঞ্জ করতে হবে। কোনটা চেঞ্জ করব? তাই না? এটা চেঞ্জ করা তো সম্ভব না, কারণ কি এটা ইউজার দিচ্ছে। এটা চেঞ্জ করা কি সম্ভব? এটাও তো আমি ধরে নিছি সম্ভব না। তার মানে সম্ভব কোনটা? এই জায়গায় চেঞ্জ করা সম্ভব। আমার দরকার নেই, আপনি করেন। ঠিক আছে, এবার ঠিক আছে না? সো সে আইদার এখানে যাবে অথবা এখানে যাবে, কাজটা করবে, কাজটা করে ফাইনালি রেজাল্টটা কোথায় রাখবে? এই ভেরিয়েবলের মধ্যে না? এই ভেরিয়েবলটা কি করবে? রিটার্ন করবে। আমাদের কিন্তু হয়ে গেছে কাজটা, এই কাজটাই করতে বলা হয়েছিল, হয়েছে না উজ্জ্বল সাহেব? এবার চেকিংস করি, দেখেন এখানে দিলাম 20, এখানে দিলাম 2, কত আসছে 10, 6, 2, 8, তাই না? যে কোনো সংখ্যা, এখানে মনে করো যদি 500, এখানে দিলাম 159, এখানে দিলাম হচ্ছে 6 করে, চলে আসছে না? চলে আসছে। কিন্তু আবার মনে করেন এখানে দিলাম 1, এখানে দিলাম 685, এখানে দিলাম মনে করেন 100 করে বাড়বে। আপনি যেভাবে দেন কোনো সমস্যা নাই, সে কি করবে? কাজটা করবে। কিন্তু ইনস্ট্রাকশন সেভাবেই সেট করা আছে, ঠিক আছে? এই যে কাজ দুটো আমরা করলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিয়ে এবং ইনস্ট্রাকশনগুলোকে কোথায় রেখে রেখে করলাম, আমরা একটা ওনারশিপের আন্ডারে নিয়ে আসলাম। সো ইনস্ট্রাকশনগুলোকে যখন আমি সিঙ্গেল ইনস্ট্রাকশনকে যখন আমি কোনো একটা ওনারশিপের আন্ডারে নিয়ে আসতেছি, আমার কোন সিনট্যাক্স লাগে বলেন? এক্সকিউজ মি, আপনাদের একটা কোশ্চেন করতেছি, খেয়াল করেন।
যদি ধরেন এইভাবে কেউ বলে যে আমি কোন একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে, এখানে বলেন তো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কোনটা, এখান থেকে এই পর্যন্ত বলতে পারবেন সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কোনটা? সবই তো, তাই না? আমি কিন্তু খুব সিলি কোশ্চেন করতেছি আপনার কমন সেন্সটা ডেভেলপ করার জন্য। এখানে দেখেন, হোয়াট ইজ দিস? দিস ইজ এ সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি এটাকে একটা ইনস্ট্রাকশন বলতে পারি, সিঙ্গেল লাইন ইনস্ট্রাকশন। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে কি স্টেটমেন্ট, আর কম্পিউটারের ভাষায় কি? বুঝি নাই? ইনস্ট্রাকশন, রাইট। সো এটাই কিন্তু মাথায় রাখতে হবে। আমরা প্রোগ্রামার হিসেবে আমরা যখন কোড লিখবো সেটা হবে কি স্টেটমেন্ট, আর সেই স্টেটমেন্টে যখন কম্পিউটারে এক্সিকিউট হবে তখন সেটা হয়ে যাবে কি ইনস্ট্রাকশন। সো আপনি যখন কম্পিউটারের ভাষায় কথা বলবেন তখন বলবেন ইনস্ট্রাকশন, আর যখন আপনার ভাষায় কথা বলবেন তখন বলবেন কি স্টেটমেন্ট। সো দিস ইজ এ সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে আমি যদি কারো ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে চাই তখন আমাকে কোন সিনট্যাক্স ইউজ করতে হবে? ফাংশন। মাইন্ড ইট, এটা কিন্তু পরীক্ষায় আসবে, কোশ্চেন আউট করে দিলাম, ভিডিওতেও আছে, সব জায়গায় আছে। ওকে, এবং ভাই এটা ম্যাক্সিমাম জায়গায় ধরে। সো একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে আমি ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি ফাংশনের সিনট্যাক্স ধরে, আর ফাংশনকেও আমি চাইলে ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি। এটা কিন্তু আরো খতরনাক, বুঝতে পারতেছেন? ফাংশনকেও আমি চাইলে কি করতে পারি? ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি। ওইটার নামটা কি? এই যে ক্লাস বলে দিয়েছে একজন, ভেরি সিম্পল। ওটার নাম কন্ডিশন না? কন্ডিশন কি কেন বলছেন? এটা কই পাইছেন আপনি? না না স্যার, আমি কন্ডিশনই করি। ধরেন আমি একটা কন্ডিশনের মাধ্যমে ইফ এলস এর মাধ্যমে এই ফাংশনটাকে কল করতে পারি না, বাইরে আছে কল করতে পারি। আমি এই কারণে বলছি যে কিছু মাথায় ঢুকে দিয়ে না, তাহলে কিন্তু এক নম্বরে সমস্যা হবে। আমার ডিলিট করে দিন। ওকে, সো আরেকটা এক্সাম্পল করবেন ফাংশন দিয়ে। আজকে আমরা দুটো এক্সাম্পল মাত্র করলাম, আমরা চাইছিলাম 10টা করতে। হ্যাঁ, আপনারা শুধু কাজই করবেন, আপনাদের আর কোনো কাজ আছে এগুলো ছাড়া? কি কাজ? বুঝলাম না কি কাজ। হ্যাঁ, আমার তো কাজই এটা, আমি আর কি করবো? আপনি একটু সাকিব আল হাসানকে জিজ্ঞেস করেন তো যে ভাই আপনি কি কি করেন, সে কি বলবে জানেন? সে বলবে যে আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এগুলো চিন্তা করি, আর বাকি 2 ঘন্টার সময় আমি আমার বউ বাচ্চারে দিই, আর 4 ঘন্টা সেটাই। সে তার বাচ্চারা নিয়ে খেলে আর চিন্তা করতেছে আচ্ছা এই বলটা এইভাবে শর্ট করলে কিভাবে হতো। বুঝতে পারতেছেন? আপনাকে এরকম হতে হবে। আপনারা পেশাল বাদ দেন, এখন যেটা করতে বলি সেটা করেন। এক্সকিউজ মি, খেয়াল করেন সবাই। এখন যে প্রবলেমটা দিব এটা কিন্তু করতে হবে, এটা আমি করে দিব না। আর এটা যে না করতে পারবেন সে আস্তে ক্লাস থেকে যেতে পারবেন না। পাশের জন্যটা দেখে হইলেও করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু পারা উচিত, যারা বিআইটিএম থেকে আসছেন তাদের পারা উচিত। খেয়াল করে খালি কথা বলে, পাশে কি কথা বলে বলেন? আপনি কি গল্প করলেন? এই ভাত খাইছো কি দিয়ে নাকি? ভাত খাবে কি দিয়ে? কি কথা বলেন? কি রান্না করছে? কি কথা বলেন? দেখেন, আমি তো বলতাম যে দোস্ত কি খবর, তোমার আইটেমের খবর কি? ঠিক আছে,
এনিওয়ে দেখেন শোনেন তাহলে একটা মজার গল্প বলি। দুটো মেয়ে পাশাপাশি বসে আছে, দুটো ছেলে পাশাপাশি বসে আছে, ঠিক আছে? হয়ে গেছে কথা বলা, বুঝলেন তাই? কি বলতেছে তো মেয়ে দুটা কানে বলতেছে যে আচ্ছা ছেলে দুটো কি বলে? তখন মেয়ে দুটো একটা মেয়ে বলতেছে আমরা যা বলবো তাই বলে। ছি ছেলেরা তো খারাপ। বুঝা গেছে জিনিসটা মনে হয়। তাহলে এখন যেটা করতে হবে একটু কনসেন্ট্রেট করেন আর ক্লাসের আলোচনার দিকে, সেটা হচ্ছে যে স্টার্টিং নাম্বার এখানে একটা কিছু দিবে, এন্ডিং নাম্বার এখানে কিছু একটা দিবে। সাপোজ এখানে দিল 1, এখানে দিল 5। সাবমিটে ক্লিক করার পর এখানে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফল এখানে দেখাবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগফল কত হয়? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 15 না? 3 3 6 8 4 10 আর 5 কত? এটা এখন করে ফেলতে হবে। ধারার যোগফল ছোটবেলা করছেন না, এখন এভাবে করেন। পিএসপি দিয়ে এটা মিলে এখানে নিয়ে আসেন। না এটা ছুটি না, এটা হচ্ছে 3 নম্বর, এরপর আরো 3টে করতে হবে, তারপরে ছুটি। এবং অবশ্যই ফাংশনের সিনট্যাক্স ইউজ করে করবেন। শুরু করে দেন। ধারার যোগফল starting number, ending number, and then এটা করেন না কেন? কাজ করতে পারেন এখানে, ল্যাপটপ রাখছেন এখানে, একটা কাজ করতে পারেন, ঠিক আছে? ওখানে দুজন বসে আছে, এখন তো সময় শেষ আর কি। এটা করেন আপনি। এগুলো কি করতেছেন? এগুলো কি কি করবেন? এটা করেন, এটা করেন। ধারার যোগফল
বলেন তো 6 10 6 না 7 ঠিক আছে। একজন করে ফেলছে, কিন্তু এটা কোনো কাজই না। আপনারা কেন করতেছেন না? আই ডোন্ট নো। হ্যাঁ না না ইনক্রিমেন্ট সেটা তো আপনি জানেন। ইউজার একটা এক থেকে ধারার যোগফল আর কি, ইনক্রিমেন্ট অবশ্যই থাকবে, বাট সেটা কত করে হবে? 1 করে হবে। চারজন নাই। চেষ্টা করে দেখেন। আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমরা এর নাম দিচ্ছি সিরিজ সামেশন ফাংশন। সিরিজ সামেশন ফাংশন নামে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিলাম। এখানে আমরা পিএসপি ফাইলগুলো প্রথমে নিয়ে আসি। দেখেন এবার আমরা ব্রাউজারের সাথে প্রোগ্রামটাকে রান করাই। এইরকম আসছে, কিছুটা কাস্টমাইজ করতে হবে আমাকে। স্টার্টিং নাম্বার, number,
ending number এখানে রেজাল্ট চলে আসছে ঠিক আছে সমস্যা নেই স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার রেজাল্ট তো আমাদের টার্গেট হচ্ছে এখানে সাপোজ দিল 1 এখানে দিল 5 এখানে দেখাবে কত 15 তাহলে এটা করার জন্য কি করতে হবে প্রথমে আমি চেক করে নেই যে সাবমিট বাটনে ক্লিক করছে কিনা ইফ সেট পোস্টের মধ্যে যখন বাটনকে পাবে তার মানে কি ক্লিক করছে ওখানে একটা ফাংশন কল হবে ফাংশন addition of series number এবার এখানে এসে আমরা প্রথমে স্টার্টিং নাম্বারটা নিয়ে নিচ্ছি এন্ডিং নাম্বারটা নিয়ে নিচ্ছি দেখেন আর কিছু লাগবে এবার এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি $RES রেস ধরেন এর মান কত 0 এবার একটা লুপ ঘোরানো হচ্ছে ফর i = কি হবে starting number I is less than or equal to I plus plus প্লাস ইকুয়াল কত হবে প্লাস ইকুয়াল মানে কি যোগ করবে এবং রেখে দিবে ডট ইকুয়াল কি করতেছিল কনকেট করতেছিল তাই না আর প্লাস ইকুয়াল কি করবে যোগ করবে এবং রেখে দিবে হ্যাঁ এবার এখানে এসে লুপের বাইরে যখন আসবে তখন সে কি করবে রিটার্ন করে দিবে রেসকে এখন এই অ্যাকচুয়ালি হয়েছে কি দেখেন তো হয়েছে না এই রেসকে সো ফাংশনে কল করব কোথায় আমরা যেহেতু রিটার্ন করতেছে সো আমি এখানে রেজাল্ট নামের একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশনটাকে আমি কল করে রেখে দিলাম এবারে রেজাল্টের মধ্যে কি আমার মেইন ভ্যালুটা আছে না সো রেজাল্টকে দেখা নিয়ে করানোই আছে তাই না সো ঘটনা ঘটে যাওয়ার কথা ওয়ান এখানে দেওয়া হচ্ছে 5 কত আসছে স্টার্টিং নাম্বার আচ্ছা ধন্যবাদ কিন্তু যোগটা করলো কিভাবে সে যোগ করলো কিভাবে আন্দাজি না দেখছেন কম্পিউটারে ভুল হয় শুধু মানুষের দোষ দেন ঠিক আছে 15 1
এখানে দিলাম 3, কত হবে বলেন তো? 6 দেওয়া হচ্ছে 1, এখানে দিলাম 20, 20, অনেক আসবে। ধারার যোগফল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। ঠিক আছে, অনেক কিছুই করা যায় আর কি। এই ছোট ছোট প্রোটোটাইপ যেগুলো, এই কাজগুলো যদি মানে প্র্যাকটিস যত বেশি করবেন আপনার মাথায় তত বেশি, মানে আপনি বেশি চিন্তা করতে পারবেন আর কি। এর জন্য এই ছোট ছোট প্রোটোটাইপ বেস আমরা যেগুলো করলাম প্র্যাকটিস, 4টা প্র্যাকটিস করলাম আজকে আমাদের ক্লাসে, সেগুলোকে বলা হচ্ছে কি প্রোটোটাইপ বেস অ্যাপ্লিকেশন ফাংশন নিয়ে। এই প্র্যাকটিসগুলো করার আপনার লাভটা কি? লাভটা হচ্ছে যে এগুলো যত বেশি করবেন আপনার প্রোগ্রামিং নলেজ নিয়ে চিন্তা করার ক্ষমতা তত বাড়বে। সো এখন ছোট্ট একটা হোমওয়ার্ক দেব, তারপরে ফিয়ামানিল্লাহ, বেশি থাকলে আবার দেখা হবে। সো হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে এরকমই, প্রায় সবাই করে নিয়ে আসবেন। হোমওয়ার্কটা দেখেন, হোমওয়ার্কটা হচ্ছে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, একটু খেয়াল করেন এখানে কি লেখা হচ্ছে। এখানে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট, সিলেক্ট টাইপ, এখানে আসতে পারে অড অথবা ইভেন, এখানে রেসা। ধরেন এখানে কেউ দিল 1, এখানে দিল 5, এখানে দিল 2, আচ্ছা এটা ধরেন লাগবে না, এটা বাদ দেন। এখানে দিল 1, এখানে দিল 5, এখানে টাইপ সিলেক্ট করলো অড অথবা ইভেন। যদি 1, 5 যদি অড সিলেক্ট করে তাহলে কি হবে? 1 থেকে 5 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল এখানে দেখাবে, জোড় সংখ্যা। এবার মনে করেন এখানে দিল 1, এখানে দিল 5, দিল ইভেন, তাহলে 1 থেকে 5 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর যোগফল দেখাবে। মানে ইউজার চাইলে জোড় সংখ্যাগুলোর যোগফল দেখতে পারে ধারার মধ্যে। এখন তো কি সব যোগ করছে না, তখন কি আইদার অড নাম্বার অথবা ইভেন নাম্বার সে যোগ করে দেখাবে, যোগ করে দেখাবে এখানে। অথবা আবার এখানে এরকম হতে পারে, মনে করেন এখানে দিল 5, এখানে দিল কত 1, উল্টোটাও হতে পারে আর কি, মানে একই আর কি। ধরেন আপনি একই রেজাল্ট তো আসবে। ধরেন 1, এখানে দিল 10, বুঝতে পারছেন? অড ইভেনটা কি করে দিবে বলে দিবে। সো হয় জোড় সংখ্যা অথবা বেজোড় সংখ্যার যোগফল। যে কাজটা করতে হবে এটা কি ধরতে পারছেন? হ্যাঁ, এই ক্লাসে এখানে এটা ফাংশন দিয়ে করবেন, ঠিক আছে? ফাংশন দিয়ে এটা করবেন। তো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ।